প্রচুর পরিমাণে বৃষ্টি। এখন 9টা বাজে, বাইরে বৃষ্টি দেখতে দেখতে এখন খাবো চা। ভাত বসিয়ে দিয়েছি, সাবুদানা ফালতু ছ্যাবলাই মাছ। কাজকর্ম সব কমপ্লিট, রান্না বসে গেছে, চা খাই। বৃষ্টিটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম বাজার যাবো, কিন্তু যাওয়া হলো না বৃষ্টির জন্য। একটা, দুটো, ওই তিনটে। এর নাম খরগোশি, এর নাম খেজুর, আর এর নাম হচ্ছে ফড়িং। তিনটে বসে আছে, এরকম হেঁটে হেঁটে চলছে, এরমভাবে চলছে বাবা। পাখা চালিয়ে দিয়েছি, এই যে পাখা চলছে বাবা, হাই উঠছে, এবার ঘুমিয়ে পড়ছে। আয় এদিকে আয়, আয় আমার কাছে আয়। কই রে খরগোশি? আচ্ছা ম্যাও, ভিডিও উঠছে, ভিডিও উঠছে, একটু ম্যাও বলো, ম্যাও। আচ্ছা আচ্ছা, বাবা প্রচুর ঘুম পেয়েছে তাদের। এই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। কোথায় যাবি? দেখি চাদর অর্ডার করেছি, দেখি চাদরটা কেমন এসছে। যেরকম দেখেছি সেরকমই এসেছে, একদম পিওর কটনের। দুটো পিলো কভার রয়েছে, আর খুব সুন্দর, এতটা সুন্দর আসবে আমি চিন্তাই করতে পারিনি। খুব সুন্দর এসেছে, প্রিন্টটাও খুব সুন্দর, রংটাও খুব সুন্দর, যেমন দেখেছি ঠিক তেমনিই এসেছে। এই যে দুটো পিলো কভার আর এই চাদর। কেটে তারপরে দেখাতে, সত্যিই খুব সুন্দর, একদম একদম নরম পিওর কটনের উপরে। তো পিওর কটন বলেই আমি অর্ডার করেছিলাম। আর একটা অর্ডার করেছিলাম এই যে ওয়ান পিস, পাশে নিয়ে বসে। এইটা দেখি কেমন আছে। এখন রাত্রিবেলাতে আমি আর পরে দেখাচ্ছি না, কালকে সকালে পরে আমি এইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এমনি দেখাচ্ছি, এটাও খুব সুন্দর এসেছে, ওয়ান পিস একদম। দারুণ সুন্দর এসেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই লিঙ্কে ক্লিক করে নিতে পারো। খুব সুন্দর, দেখো ভি কাটিং কলারটা আছে। আমি এটা পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে বাজার যাব বলে রেডি হয়েছিলাম, কিন্তু যেতে পারলাম না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে। আজকে বাজার যাব বলে এই রেডি হয়েছি, বেরোচ্ছি, জামাই ষষ্ঠীর বাজার করতে যাচ্ছি। এই যে ছেলে গেছে পড়তে, জামাই ষষ্ঠীর কী কী বাজার করতে পারি দেখি আজকের বাজারটার অবস্থাটা কি। এ নাও, তোমার আবার জল তেষ্টা পায় রাস্তায়, জলের বোতল নিয়ে বেরো না। আর এই যে আমি পুরী থেকে ওড়না কিনেছিলাম, এই ওড়নাগুলো এত ভালো না, যেমন নরম, প্রচণ্ড। আজকে রোদ উঠেছে, কালকে যেমন বৃষ্টি আজকে তেমনি রোদ উঠেছে প্রচুর, যেমন বড় আর তেমনি খুব সুন্দর। মাথায় দিয়ে রেডি। এক কিলো নিচ্ছ? ওখানে ইলিশ মাছ আছে প্যাকেট, খাইয়ে ইলিশ দেখছি, ইলিশ আজকে তো খাবো না, না ভেটকি নেবো না, কালকে এনে দেবে। কে আসবে নিতে?
এই 800 টাকা লিচু। ₹1000 किलो। कोल्ड स्ट्रीट में कल उतरे हम, जब लाने जा रहे थे 1000 टका किलो। हम पूछे कि देखे इधर क्या दाम हो रहा है, तो पूरा ₹1000 किलो। তা তখন শেয়ার করেছিলাম বাজার যাচ্ছি, যে পরিমাণ টাকা নিয়ে গেছিলাম পুরো ফাঁকা বাজার, মানে টাকা ফাঁকা হয়ে গেছে। বাজারে সব থেকে শো স্টপার আজকের দাম হচ্ছে লিচুর দাম। 1000 টাকা কিলো লিচু। আমরা নিয়েছি 4টে না 5টা বোধহয় লিচু নিয়েছি, 100 টাকা নিয়েছে। না নিলেও হতো, কিন্তু তাহলেও একটু সাজিয়ে দেওয়ার জন্য ছেলেকে আর বাবাকে। আর এতে নিয়ে এসেছি যে মিষ্টি, মিষ্টিতেই চলে গেল 1000 টাকা। মিষ্টি কচুরি সবই কিনে নিয়ে এসেছি, কারণ এখন আর সময় নেই তৈরি করা, আর রান্না করতে বসাবো। মিষ্টিগুলো যখন দেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তরকারি ফেটে গেছে নাকি, তরকারি লেগে গেছে পুরো। এই দেখো তরকারি লেগে গেছে। ওখান থেকে একটা কাপড় দাও না গো, মুছি হাতটা। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। শুধু কাঁঠালটাই যা পেলাম না, কাঁঠালটা শেষ হয়ে গেছে। 500 জাম নিয়ে এসেছি, জামটা নিল 200 টাকা করে, জাম কিলো নিল। এই যে জামটা ঠিকঠাক দাম আছে, এইরকমই নেয় আমাদের, 200 টাকা 300 টাকা 400 টাকা কিলো এইরকমভাবে দাম নেয়। কিন্তু লিচুটা একবারে মারাত্মক দাম। এর হাতটা মুছবো একটা কাপড়। লিচুটা এত পরিমাণ দাম হয়েছে, 1000 টাকা কিলো লিচু। এই কি মানে 1 সপ্তাহ আগে আমি লিচু কিনেছি 150 টাকা কিলো। সেটা একদম এইরকম হয়ে যাবে বলে আমি চিন্তাই করতে পারিনি। তখনই লিচু জুস করে রেখে দিলেই ভালো হতো। এই যে আমাদের লিচু, 5টা লিচু নিয়েছি 100 টাকা দিয়ে। এই যে ছেলেকে 2টো দেবো, ওর বাবাকে 2টো দেবো, আর একটা আমি খাবো, ওদের সাজিয়ে দেবো আর কি। আর এই যে আম নিয়ে এসেছি, হিমসাগর আম। এগুলোও নিল কত, এগুলো 150 টাকা না, হ্যাঁ 150 টাকা মতন কিলো নিল। হ্যাঁ হিমসাগর আম। আমটা ঠিকঠাকই আছে, তবু একটু বেশি, তাও অত বেশি নয়। কিন্তু লিচুটা মারাত্মক মার্কা দাম হয়েছে একদম। চিন্তা করতে পারছো, 5টা লিচু 100 টাকা। কাঁঠালটার জন্যই খুব মনটা খারাপ করছে। কাঁঠাল মিষ্টি স্পেশাল, এই যে সাজিয়েছি মিষ্টি। করকম মিষ্টি হয়েছে, 2 3, এটা আবার এইখানে চলে গেছে। এটা হচ্ছে ড্রাই ফ্রুট মিষ্টি, এই যে ড্রাই ফ্রুট দেওয়া, জামাই ষষ্ঠী লেখা। এই যে জামাই ষষ্ঠী লেখা। আম সত্ত্ব মিষ্টি, ধোকলা, রসমালাই, মটরশুঁটির কচুরি, আলুর দম। জামাই ষষ্ঠী স্পেশাল থালি। নাও, এই যে জামাই রেডি বসেছে। আর এই যে 5 রকম ফল। শাশুড়ির বদলে আমি হাতে ধরে দিলাম। মার বাবা টাকা পাঠিয়ে দিয়েছে, সেই টাকা দিয়ে বাজার টাজার করে নিয়ে এসেছি। আর মাছ নিয়ে এসেছি, ওখানে মাছ রয়েছে। নাও খাও। এটা হচ্ছে বেকড রসগোল্লা, এটা বেকড রসগোল্লা, এটা রসমালাই। এইটাই ডিস্টার্ব করছে। জল। হচ্ছে পাবদা, এটাই ইলিশ।
ইলিশ মাছটা। এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল মাছের বাজার। এবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার পমপ্লেট। পমপ্লেটগুলো ছোট ছোট, এই যে পমপ্লেট থাকবে, একদিনের নয়, একদিনে এত মাছ কেউ খেতেও পারবো না। আছে চিংড়ি, চিংড়ি একবারে বাছিয়ে নিয়ে এসেছি। ওগুলো বেরোলো। আর বাটা মাছ নিইনি না। ও এটা বেড়ালের, এই যে বেড়ালের 1 কেজি মাছ। বেড়াল মাছ ছাড়া একদম খেতে পারে না। এই যে এগুলো কি মাছ বলো তো? আমুদি, গাংমরলা আর আমুদি। গাংমরলা আর আমুদি, এই যে বেড়ালের জন্য। এই হচ্ছে মাছ। তো এলো পরে মটরশুঁটির কচুরি, ওকেও দিচ্ছি জলখাবারে। মটরশুঁটির কচুরি, আলুর দম, ধোকলা, আর এখানে আছে এই যে 5 রকম মিষ্টি। জামাই ষষ্ঠী লেখা রয়েছে, একটা সন্দেশ, বেক রসগোল্লা, এটা হচ্ছে যে অরেঞ্জ রসগোল্লা, এটা ড্রাই ফ্রুট মিষ্টি, আর এটা হচ্ছে যে ওই আমসত্ত্ব মিষ্টি। আর এই যে রসমালাইটা রয়েছে, রসমালাইও এখন খাবে না, আর ফলও খেতে চাইছে না যে আমার ছেলে। এনে কি হয়েছে তাতে? না আমি ঠান্ডা গেঞ্জি পরে বসে জলটা নিয়ে নে। এই জামাই ষষ্ঠী স্পেশাল এই যে শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পমফ্রেট মাছ ভাজা, আর চিংড়ি মাছ ভাজা, আলু পোস্ত টমেটো দিয়ে, পাঁপড় ভাজা, এইগুলো। আর ওখানে আছে টমেটো দিয়ে ডাল, মুগের ডাল, পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, ইলিশ মাছ ভাপা, দই, মিষ্টি। এই হচ্ছে আজকের মেনু, লাঞ্চ মেনু।